হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 5th সেমিস্টারের জিই বেঙ্গলি সাজেশন 2024 কেমন। তো আজকে আমি পার্ট 2 সাজেশন অর্থাৎ 6 মার্কসের জন্য তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে 100% কমন 6 মার্কসের জিই বেঙ্গলি থেকে সাজেশন নিয়ে এসেছি। আমি ধাপে ধাপে প্রতিটা যে সাজেশন হবে সাবজেক্টের সেটা নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র কিন্তু 499 রুপিস পুরো প্রোগ্রাম কোর্সের। ওকে, তো স্টুডেন্টস যদি কারো ব্যাক থেকে থাকে একটা সাবজেক্টে যদি নোটস নিতে চাও তাহলে 199, দুটো সাবজেক্ট নিতে চাইলে 299, তিনটে সাবজেক্ট নিতে চাইলে 399 এবং চারটা সাবজেক্ট নিতে চাইলে 499 এর বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত নোটসপত্র পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের 6 মার্কসের জন্য একদম 100% কমন সাজেশনস। ওকে, বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। নেক্সট, বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্যটির গুরুত্ব বুঝিয়ে দাও। নেক্সট, বাংলা প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, অথবা বলতে পারে বাংলা নাটক রচনায় ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। দেবা নাটক এবং প্রহসন এই দুটোর প্রশ্ন কিন্তু একটু হালকা আলাদা হবে। ওকে, স্বরসঙ্গতির সংজ্ঞা এবং উদাহরণসহ প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট বলছে যে কোনো একটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, যেমন পথের দাবি অথবা পথের পাঁচালী সম্পর্কে। ওকে, নেক্সট, বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, উপভাষা কাকে বলে? ভাষা উপভাষার সম্পর্ক কি? উপভাষাগুলির ভৌগোলিক সীমা নির্দেশ করো। নেক্সট, স্বরভক্তি কাকে বলে? স্বরভক্তি কয় প্রকার ও কি কি? উদাহরণসহ আলোচনা করো। আমি একটা কথা বলে রাখি, এখানে ভুলবশত উপভাষার থেকে প্রশ্নটা দেওয়া হয়ে গেছে, এটা থেকে কোনো প্রশ্ন কিন্তু পড়তে হবে না। এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না, কারণ উপভাষাটা এখন সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে। নেক্সট, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করো। দেন বলছে বাংলা চলিত গদ্য রচয়িতা প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। অপিনীতি অভিশ্রুতির উদাহরণ সহ সংজ্ঞা লেখো। নেক্সট বলছে স্বরলোপের সংজ্ঞা এবং উদাহরণ সহ এর প্রকারভেদগুলি নির্দেশ করো। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। কামরূপী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও কিন্তু পড়তে হবে না, এটাও কিন্তু বাদ যাচ্ছে তোমাদের। নেক্সট বলেছে জোর কলম শব্দ, বর্ণবিপর্যয়, ঘোষীভবন, অভিশ্রুতি, এটা টিকা লেখো। তাহলে উপভাষা থেকে কোনো প্রশ্ন এবার পড়বে না, ভাষা উপভাষা থেকে। হ্যাঁ, উপভাষা থেকে কোনো প্রশ্ন কিন্তু এবার পড়তে হবে না স্টুডেন্টস। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। এরপরে আমি 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আগামী 1-2 দিনের মধ্যে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info, অথবা নীলস নিভা নামেও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমাদের প্রধান ইউটিউব চ্যানেলের নাম রয়েছে নীলস নিভা। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।